ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্যে শান্তি ও সংযমের বার্তা দিলেও শেষ পর্যন্ত ট্রাম্পও যেন পূর্বের মার্কিন প্রেসিডেন্টদের পথেই হাঁটলেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা, যার দায় অনেকটাই নেতানিয়াহুর সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে প্রশ্রয় দেয়া বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানের মাধ্যমে ইরানে চালানো সাম্প্রতিক হামলা কেবল প্রতিরোধমূলক নয়, বরং এটি ট্রাম্প প্রশাসনের কৌশলগত অবস্থান বদলের ইঙ্গিতও বহন করে। ট্রাম্পের উপদেষ্টারাও এখন যুদ্ধমুখী নীতিতে সরে আসছেন বলেই ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট হওয়ার আগে যুদ্ধবিরোধী অবস্থানে থাকা ট্রাম্পের এই পদক্ষেপ তার নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচিত হওয়ার 200 দিনের মধ্যেই যুদ্ধ এড়িয়ে চলার অঙ্গীকার যেন বাস্তবতা হারিয়ে ফেলেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অতীতে নেতানিয়াহুর সামরিক তৎপরতা নিয়ন্ত্রণের আশ্বাস দিলেও এখন ট্রাম্প তাকে ধন্যবাদ জানিয়ে বলছেন, আমরা ইসরায়েলের জন্য একটি ভয়াবহ হুমকি দূর করেছি। অথচ এক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের একতরফা পদক্ষেপ থেকে নিজেকে দূরে রাখার কথা বলেছিল। এখন ট্রাম্প নিজেই দাবি করছেন ইরানে হামলা ছিল এককালীন ও নিয়ন্ত্রিত, কিন্তু সতর্ক করেছেন তেহরান যদি যুক্তরাষ্ট্রকে সরাসরি লক্ষ্য করে তবে প্রতিক্রিয়া হবে আরও ভয়ঙ্কর। যদিও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ ট্রাম্প প্রশাসনের অনেকেই বলছেন এই হামলা দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিতে পারে, ট্রাম্প এখনও মাঝামাঝি পথে হাঁটছেন। যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, আবার কূটনীতির কথাও বলছেন। এদিকে নেতানিয়াহু ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন এই হামলা ইতিহাস বদলে দেবে। ফলে প্রশ্ন জেগেছে, এই ইতিহাস কি শান্তির নাকি আরও এক বিপজ্জনক যুদ্ধ অধ্যায়ের সূচনা? যেখানে কূটনৈতিক সমাধান প্রয়োজন, সেখানে যদি নেতৃত্ব চলে সামরিক উস্কানিতে, তাহলে শান্তির কণ্ঠ হারিয়ে যাবে ক্ষেপণাস্ত্রের আওয়াজে। এখন প্রশ্ন, ট্রাম্প আসলেই নেতৃত্ব দিচ্ছেন নাকি কৌশলে চালিত হচ্ছেন? তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।